ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আমরা এখনও কোনো হাই ইন্টেন্স হাই ভোল্টেজ ম্যাচ দেখি নাই। টুনাইটস দ্য নাইট, আজকে ব্রাজিল ভার্সেস মরক্কোর ম্যাচ। এই ম্যাচে সবাই বলতেছে ব্রাজিল হয়তো বা 50% চান্স আছে ম্যাচ জেতার, অ্যান্ড মরক্কো জেতার চান্স খুব বেশি, ব্রাজিল থেকেও মরক্কোর চান্স নাকি বেশি। লেট মি টেল ইউ ওয়ান থিং, ব্রাজিল আজকের ম্যাচটা ইজিলি জিতবে। ব্রাজিলের ইতিহাসে গত 98 ইয়ার্স ব্রাজিল ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের হারা নাই কখনো। সো তারই ধারাবাহিকতায় আজকেও এই ম্যাচ হারবে না। সো লেটস টক অ্যাবাউট ব্রাজিলের ফরমেশন অ্যান্ড প্লেয়ার্সদের নিয়ে। বিফোর আই স্টার্ট, আপনারা সবাই জানেন নেইমার এই ম্যাচে খেলবে না, অ্যান্ড পরবর্তী ম্যাচেও খেলার চান্স খুবই কম, হয়তো বা খেলতে পারে শেষের কিছু সময়ের জন্য, বাট খেলার সম্ভাবনা খুব কম। সো আজকের ম্যাচের ফরমেশন কেমন হতে যাচ্ছে অ্যান্ড প্লেয়াররা কোন কোন প্লেয়ার খেলবে সেটা নিয়ে কথা বলি আমরা। গত 2-3 ম্যাচের কার্লো আনচেলত্তির ট্রেনিং সেশন নিয়ে আমরা যতটুকু বুঝছি, মোস্ট প্রবলি ব্রাজিলের ফরমেশন হতে যাচ্ছে 4-3-2-1 সামথিং লাইক দিস। যদি এমন হওয়ার চান্সটাই খুব বেশি, কারণ কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড কাপের শুরুতেই বলছে সে হয়তো বা একজন মিডফিল্ডার বেশি নিয়ে এই ম্যাচ খেলাইবো। সো সেটাই হইতে যাচ্ছে, শুধু 2-1টা পজিশন ছাড়া বাকি সবগুলা সেমই থাকবে অ্যাজ এক্সপেক্টেড। ফ্রন্ট লাইনে ভিনি, রাফিনি অ্যান্ড কুনিয়া থাকবে। ভিনি যদি তার সেরা পারফরমেন্স করে, ভিনি যদি রিয়েলাইজ করে যে তার উপর যে এক্সপেকটেশনগুলো আছে এগুলো যদি সে ফুলফিল করতে পারে আজকের ম্যাচে, আমরা ইজিলি শুধু ভিনির পারফরমেন্সে আমরা ম্যাচ জিতে যাবো। দেন রাইট সাইডে আমাদের রাফিনি আছে, অ্যান্ড আমরা তার উপর ভরসা রাখতে পারি সে তার সেরাটা খেলবে। লাস্ট ওয়ান ইজ কুনিয়া। কুনিয়া খুব ভালো প্রেস করতে পারে অ্যান্ড উপরে এসেও খেলতে পারে, ভালো ফিনিশিং। সো এই 3 জন মোটামুটি আমাদের কনফার্ম যে ব্রাজিলের ফ্রন্ট লাইনে এই 3 জনে থাকবে। ব্রাজিলের ফ্রন্ট লাইন নিয়ে কোনো সমস্যা নাই, অ্যান্ড ব্রাজিলের ফ্রন্ট লাইন নিয়ে কখনো সমস্যা ছিলও না। সো লেটস কাম টু দ্য মিডফিল্ড। মিডফিল্ডে ক্যাসেমিরো থাকবে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড, সো তারা নিয়ে বলার কিছু নাই। দেন ব্রুনো অলরেডি টেস্টেড প্লেয়ার, সে নিউ ক্যাসেলে খুব ভালো পারফর্ম করে অ্যান্ড ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য ভালো পারফরমেন্স করছে এই পর্যন্ত। শুধু লাস্ট 2টা ম্যাচে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সে তার সেরাটা দিতে পারে নাই, হয়তো বা আশা করি ওয়ার্ল্ড কাপে সে তার সেরাটা দিবে অ্যান্ড ব্রাজিলের হয়ে ম্যাচগুলো জয় করবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ পাকেতা। পাকেতাকে নিয়ে অনেক ট্রোলস হয়েছে যখন তাকে স্কোয়াডে ডাকা হয়েছে, তারে কেন ডাকা হয়েছে সে সেটা প্রমাণ করছে, তারে কেন এই দলে খুব প্রয়োজন। খুবই ক্রিয়েটিভ একটা প্লেয়ার, সে যদি দলে থাকে ভিনি, রাফিনি অ্যান্ড কুনিয়ার জন্য স্কোর করার জন্য খুবই সহজ হবে। মিডফিল্ড থেকে অ্যাটাক করে ডিবক্সে নিয়ে যাওয়া পাকেতা নেইমার দ্বারা সম্ভব এই টিমে। অ্যান্ড এই টিমে সবচেয়ে প্রবলেমেটিক প্লেস রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক। লেফট ব্যাকে যদিও আমাদের কাছে অ্যালেক্স আন্দ্রো আছে, সেখানে প্রবলেম হওয়ার চান্স খুব কম, বাট রাইট ব্যাক নিয়ে সবচেয়ে বড় আমাদের সমস্যা। যেদিন ওয়েসলি ইনজুর্ড হয়েছে আমি সেদিন বলছিলাম যে ওয়েসলির ইনজুরি ব্রাজিলকে এই ওয়ার্ল্ড কাপে খুব ভালোভাবে ভোগাইব। গত ওয়ার্ল্ড কাপেও সেম হয়েছে, ব্রাজিলের কাছে কোনো প্রপার রাইট ব্যাক ছিল না, এই ওয়ার্ল্ড কাপেও সেম হয়েছে। যদিও একটা আসছে, তাও সে ইনজুরি হয়ে গেছে, তার রিপ্লেসমেন্টও ডাকা হয় নাই, অ্যান্ড ডাকার মতো কোনো প্লেয়ারও নাই। তার রিপ্লেসমেন্ট করে কারে ডাকবে? ব্রাজিলের কাছে তেমন কোনো প্রপার রাইট ব্যাক নাই। সো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্রাজিলের জন্য, যেখানে ব্রাজিলের সবচাইতে বড় বড় লেজেন্ডরা, দানি আলভেস থেকে শুরু করে বড় বড় লেজেন্ডরা রাইট ব্যাক খেলে গেছে, সেই টিমে এখন রাইট ব্যাকের অভাবে ভুগতেছে। অবশ্য কার্লো আনচেলত্তি ইজ দ্য বেস্ট, সে কোনো না কোনো বিষয় চিন্তা করে ডানিলোকে সেই পজিশনে খেলাচ্ছে, অ্যান্ড গত ম্যাচে সে খুব ভালো খেলছে। আমরা সবাই তারা নিয়ে ট্রোল করতেছিলাম যে ডানিলো ওল্ড প্লেয়ার অ্যান্ড তারা কি নিয়ে কার্লো আনচেলত্তি দলে রাখছে। সো গত ম্যাচে সে খুব ভালো খেলছে, আশা করি সে ধারাবাহিকতা বজায় রাখবে। অ্যান্ড নাও কাম টু দ্য ডিফেন্ডার্স। আমাদের ডিফেন্স নিয়ে কোনো প্রবলেম নেই, আমাদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট 2টা ডিফেন্ডার্স আছে, মার্কিনিউস অ্যান্ড গাব্রিয়েল মাগালেস। গাব্রিয়েল মাগালেসের এই পুরো সিজন অ্যান্ড আর্সেনালের পুরো ক্যারিয়ারে এই পেনাল্টি মিসটা ছাড়া তার আর কোনো মিস্টেক নাই। আর পেনাল্টি মিস ম্যাচের একটা অংশ, এটা খুবই নর্মাল একটা বিষয়। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মার্কিনিউস। সেও জাস্ট রিসেন্টলি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, সো তার ফর্মও ভালো। জাস্ট কিছু ছোট ছোট সিলি মিস্টেক আছে, এগুলো যদি সে বন্ধ করতে পারে, এগুলোর থেকে যদি সে বাইরে আসতে পারে, আমাদের টিমটা খুবই ব্যালেন্সড একটা টিম। জাস্ট 2-1টা পজিশন ছাড়া সবগুলো পজিশনে আমাদের পারফেক্ট প্লেয়ার আছে। অ্যান্ড লাস্টলি অ্যাজ অলওয়েজ আমাদের গোলকিপার থাকবে অ্যালিসন বেকার। আই হোপ এই টিম দিয়ে মরক্কোরে খুব ইজিলি ব্রাজিল বিট করতে পারবে। যতই তাদের কাছে হাকিমি থাকুক বা ডিএস থাকুক, যতই তারা আন্ডারডগ হোক বা ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার হোক, বাট স্টিল ইটস ব্রাজিল। আমাদের ডাগ আউটে কার্লো আনচেলত্তির মতো লেজেন্ড আছে, অ্যান্ড আমাদের সেরা প্লেয়ারগুলো আছে শুধু নেইমারকে ছাড়া, অ্যান্ড আমাদের কাছে এক্সপিরিয়েন্সড প্লেয়ার আছে। ব্রাজিলের রেকর্ড অনুযায়ী এই ওয়ার্ল্ড কাপ হয়তো বা খুবই খারাপভাবে ব্রাজিল ইন্ট্রোডিউস হইতেছে ওয়ার্ল্ড কাপে। ব্রাজিল যতবারই এত ব্লেমের শিকার হয়ে, ট্রোলসের শিকার হয়ে ওয়ার্ল্ড কাপে গেছে, ততবার ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করছে। আশা করি সে ধারাবাহিকতা বজায় রেখে এই ওয়ার্ল্ড কাপেও ব্রাজিল কিছু সারপ্রাইজ দিবে আমাদেরকে। অ্যান্ড আজকের ম্যাচে জিতে আমাদের ফ্যানদের মাঝে যে ধোঁয়াশা আছে ব্রাজিল টিমকে নিয়ে, সেটা কাটায় নিবে। আই হোপ ব্রাজিল ক্যান ডু দ্যাট। ব্রাজিলের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, সেই রিদম আছে। ব্রাজিল ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড।
যতই আমরা বলি ব্রাজিল ফর্মে নেই, ব্রাজিলের কাছে সেই প্লেয়ার আছে, ব্রাজিলের কাছে এখন সেই মাস্টার মাইন্ড আছে আমাদের কার্লো আনচেলত্তি। সো আমাদের কোনো টেনশন নেই, ব্রাজিল এই ম্যাচ জিতবে ইজিলি। সো জাস্ট হ্যাভ ফান অ্যান্ড চিল।